যস্য শরণমাত্রেণ জ্ঞানোৎপদ্যতে সয় সএব সর্বসম্পন্ন তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। গুরু কৃপা হি কেবলম। শ্রী গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করছি। সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে ভুলণ্ঠিত প্রণাম। আজ পবিত্র দিন, আজ শ্রী হনুমান জয়ন্তী। আজকের দিনে পৃথিবীতে রাম ভক্ত, বীর ভক্ত, অঞ্জনী মায়ের লাডলে শ্রী হনুমন্ত লাল প্রকট হয়েছিলেন। আজ আমরা রাম দুলারে শ্রী হনুমানজির লীলা কথা আস্বাদন করব। শ্রী হনুমানজির লীলা কথা আস্বাদন করার আগে আমাদের হনুমানজিকে যিনি গর্ভে ধারণ করেছেন শ্রী অঞ্জনা মাতা জীবনী কথা কিঞ্চিত আস্বাদন করব। মা অঞ্জনা আগের জন্মে কি ছিলেন? তিনি ছিলেন স্বর্গের অপ্সরা পুঞ্জস্থলা। এক ঋষির অভিশাপে বানরী হয়ে পৃথিবীতে জন্ম নেন। কুঞ্জর বানরের ঘরে বানরী হয়ে জন্ম নিল, নাম হলো অঞ্জনা। পরম ভক্তিমতী মা অঞ্জনা মা। মা অঞ্জনার বিয়ে হয়েছিল রাজা কেশরীর সঙ্গে। পুত্র সন্তান লাভের জন্য তিনি শিবের আরাধনা করতেন। কথিত আছে ৭,০০০ বছর তিনি শিবের আরাধনা করে। দেবাদিদেব মহাদেব তিনি স্বয়ং মা অঞ্জনার গর্ভে হনুমান রূপে প্রকট হচ্ছেন। রাম সেবার জন্য, শ্রী রামচন্দ্রের নিত্য নাম স্মরণের জন্য, রামচন্দ্রের কথার প্রতি এত প্রীতি, রাম সেবার কাজে তিনি নিজেকে নিয়োগ করার জন্য দেবাদিদেব মহাদেবের একাদশ রুদ্র অবতার রূপে শ্রী হনুমানজি প্রকট হচ্ছেন। হনুমান চল্লিশায় আমরা দেখতে পাই, ওখানে লেখা আছে শঙ্কর সুবন কেশরী নন্দন। ওটি শঙ্কর নিজেই কিন্তু কেশরী নন্দন। শঙ্কর মানে দেবাদিদেব মহাদেব, তিনি স্বয়ং কেশরী নন্দন হয়ে আসছেন। কার সহায়তায় আসছেন? পবন দেবের সহায়তায়। তাই দেবাদিদেব মহাদেব স্বয়ং অঞ্জনা মায়ের গর্ভে আসছেন পবন পুত্র রূপে। পবন দেবের সহায়তায় আসছেন বলে তাই হনুমানজিকে পবন পুত্র বলা হয়, কেশরী নন্দনও বলা হয়। শঙ্কর দেবাদিদেব মহাদেব একাদশ রুদ্র হয়ে হনুমানজি রূপে মা অঞ্জনার গর্ভে আসছেন। অনেকক্ষণ ধরে হনুমানজি হনুমানজি বলছি। হনুমান নামটি তো পরে হয়েছে। শ্রী হনুমানজির নাম ছিল মারুতি, কিন্তু হনুমান কেন হলো তা জানতে হলে যেতে হবে হনুমানজির ছোট্টবেলার কথায়। আনন্দ রামায়ণে আছে, একবার মা অঞ্জনা বনে গিয়েছিল ফল আনতে। মাতার ফল আনতে দেরি হচ্ছে দেখে ক্ষুধার্ত ছোট্ট হনুমান কান্না করছিল খাবারের জন্য। সামনে দেখতে পেল জবা কুসুমের সমান উদয়মান সূর্যকে। সূর্যকে দেখে ফল মনে করে ছুটে গেল সূর্যের দিকে। আজকে সে সূর্যকে গ্রাস করবে। এইদিকে ছোট্ট শিশু সূর্যের দিকে দৌড়াচ্ছে দেখে দেবতা, দানব, যক্ষ সকলে বিস্মিত হয়ে গেল। নিজের পুত্র সূর্যের দিকে যাচ্ছে, সে তো আর বাঁচবে না, সূর্যের তাপে আজ ঝলসে যাবে। সেই ভয়ে পবনদেব শীতল হয়ে গেল। শীতল হয়ে নিজের পুত্রকে ধরার জন্য পিছনে পিছনে ছুটছে, কিন্তু হনুমানকে ধরবে কি করে? হনুমান তো আজ সূর্যকে খেয়েই নেবে, কারণ হনুমানের কাছে তো আর সূর্যদেব নয়, হনুমানের কাছে হলো একটা ফল। সেই ফলটিকে খেয়ে তার ক্ষুধা শান্ত হবে। সেই অমৃত ফলটি খাওয়ার জন্য আজ হনুমান সূর্যদেবের কাছে যাচ্ছে।
সেই কমলা রঙের সুন্দর ফলটিকে হনুমান যে করে হোক আজ খাবে। আজ দৈবক্রমে সূর্যগ্রহণ ছিল। সূর্যগ্রহণ কেন হয়? রাহু একবার সূর্যকে গ্রহণ করে, একবার চন্দ্রকে গ্রহণ করে। চন্দ্রকে যখন গ্রহণ করে তখন চন্দ্রগ্রহণ হয়, সূর্যকে গ্রহণ করলে সূর্যগ্রহণ হয়। আজ সূর্যকে গ্রহণ করার জন্য সূর্যদেবের পিছনে রাহু যাচ্ছিল। দেখতে পেল সামনে হনুমান হা করে সূর্যকে গ্রাস করতে আসছে। এই দেখে রাহুর খুব রাগ হলো। ছুটে গেল দেবরাজ ইন্দ্রের কাছে। দেবরাজ ইন্দ্র, তুমি আমার ক্ষুধা শান্ত করার জন্য সূর্য ও চন্দ্রকে দিয়েছ। আজ দেখলাম অন্য একজন সূর্যকে গ্রাস করতে এগিয়ে আসছে। এটা কি করে সম্ভব? সূর্য তো আমি গ্রাস করব। এই যে দেখছি ছোট্ট একটা বালক সূর্যকে অতি সহজে গ্রাস করতে এগিয়ে আসছে সূর্যের দিকে। রাহুর কথা শুনে ইন্দ্রদেব ঘাবড়ে গিয়ে ঐরাবত নিয়ে ছুটল সূর্যদেবের কাছে। রাহুকেও ফল মনে করে পবনপুত্র মারুতি আজ হনুমানজি রাহুকেও গ্রাস করতে যাচ্ছিল। রাহু ভয় পেয়ে চিৎকার করে উঠল, ইন্দ্র আমাকে বাঁচাও। ইন্দ্রদেব বলল, ভয় পেও না, আমি এক্ষুনি একে মারছি। এই বলে ঐরাবতটি আগিয়ে নিয়ে চলল। ঐরাবতকেও এত সুন্দর ফল ভেবে হনুমানজি ঐরাবতের দিকেও ছুটল। আজ যেন এক অন্যরকম রূপের পরিচয় দিচ্ছিল হনুমান। ইন্দ্রের ক্রোধ হলো। ইন্দ্র ক্রোধ করে বজ্র আঘাত করলো শ্রী হনুমানজির উপরে। হনুমানজির চিবুকের উপরে আঘাত করলো, আর বজ্রের আঘাতে নিস্তেজ হয়ে উপর থেকে পড়ে যাচ্ছিল হনুমান। নিজের পুত্রকে, ছোট্ট পুত্রটিকে এমন করে নিস্তেজ হয়ে পড়ে যেতে দেখে পবনদেব নিজের পুত্রকে কোলে নিয়ে আজ কষ্টে দুঃখে গুহার মধ্যে প্রবেশ করল। নিজের পুত্রকে কোলে নিয়ে কাঁদছেন পবনদেব। পবন পুত্র হনুমানকে কোলে নিয়ে কাঁদছে, নিস্তেজ হয়ে পড়ল বজ্রের আঘাতে। আজ ইন্দ্র এত ছোট একটা শিশুর উপর আঘাত করলো, এই ভেবে খুব রাগ হলো পবনদেবের। পুরো পৃথিবীর আজ বাতাসের গতি বন্ধ করে দিল। তাহলে চিন্তা করে দেখুন, পুরো পৃথিবীর যদি বাতাসের গতি বন্ধ হয়ে যায়, একটা প্রাণী বাঁচবে না, একটা সমুদ্রের ঢেউ এদিক থেকে এদিকে যাবে না, একটা পাতা হেলবে না, মানুষ তো দূরের কথা। আজ হাওয়া বন্ধ করে নিল পবনদেব। আমার পুত্রের গায়ে ইন্দ্র আঘাত করেছে, আমি এই পৃথিবীর একটু পবন বইতে দেব না। সম্পূর্ণ বায়ু বন্ধ করে নিল। নিজের কষ্টে দুঃখে পুত্রকে নিয়ে আজ পড়ে রইল সেই গুহার মধ্যে। আজ পবনদেব পুরো পৃথিবীর বায়ু বন্ধ করে দিয়েছেন। ছোট হনুমানকে কোলে নিয়ে গুহার মধ্যে বসে আছেন। হনুমানের যে কষ্ট, মুখ দিয়ে রক্ত পড়ছে, কারণ বজ্রের আঘাত হয়েছে। আমার পুত্রের অঙ্গে আঘাত করেছে, আমি পুরো পৃথিবীর বায়ু বন্ধ করে দেব। সেজন্য পুরো পৃথিবীর বায়ু বন্ধ করে দিয়েছে। এদিকে দেবতারা প্রাণীকুল হাহাকার করছে দেখে পিতামহ ব্রহ্মাকে নিয়ে পবনদেবের কাছে গেলেন। হাত জোর করে পবনদেবকে শান্ত হতে বলছেন। পুনরায় বায়ু সঞ্চালন করতে বললেন। হনুমানের অঙ্গে হাত দিয়ে ব্রহ্মদেব হনুমানকে সুস্থ করে দিলেন। পবনদেবকে শান্ত হতে বললেন। নিজের ছোট্ট শিশুকে পুনরায় সুস্থ হতে দেখে পবনদেব প্রসন্ন হলেন। পুনরায় পুরো পৃথিবীর বায়ু তিনি সঞ্চার করে দিলেন। আজ সকল দেবতারা প্রকটিত হলেন সেই গুহায় শ্রী হনুমানজিকে বরদান দেওয়ার জন্য। ইন্দ্র, বরুণ, দেবাদিদেব মহাদেব, কুবের,
বিশ্বকর্মা, অগ্নি সকলে আজ প্রকটিত হলেন। সকলে প্রকটিত হয়ে ঠিক বুঝতে পারলেন যে এই বালক হনুমানের দ্বারা তাদের অনেক প্রিয় কাজ হবে। তাই আজ তারা বালক হনুমানকে বরদান দেওয়ার জন্য প্রকটিত হলেন। দেবরাজ ইন্দ্র আজ খুব সুন্দর এক পদ্মফুলের মালা এনে পরিয়ে দিলেন হনুমানের গলায়, আর বললেন, আমার বজ্রের আঘাতে তোমার হনুটি ভেঙে গেছে, মানে চিবুকটি ভেঙে গেছে। তাই হে কপি শ্রেষ্ঠ, আজ থেকে তোমার নাম হলো হনুমান। এই অতিরিক্ত আমি আর কি দিতে পারি? বজ্রের আঘাতে আজ তোমার কিছু হয়নি, তাই আজ থেকে বজ্রের আঘাত তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার দেহ হবে বজ্রের থেকেও কঠিন, তাই তোমার আরেক নাম হলো বজরংবলী। এরপর সূর্য ভগবান, যে সূর্য ভগবানকে গ্রাস করার জন্য ছোট্ট হনুমান ছুটে গিয়েছিল, সেই সূর্য ভগবান বললেন, আমার তেজের শতাংশ আমি তোমাকে দিচ্ছি। এছাড়া আমি তোমাকে বিদ্যা জ্ঞানে পারদর্শী করে তুলব। আমি তোমাকে জ্ঞান দান করব হনুমান। বরুণদেব বললেন, আমার পাশ, তার মানে জল, জল থেকে তোমার কোনোদিন মৃত্যু হবে না। যমরাজ বললেন, তোমাকে যমদণ্ডের কখনোই তোমাকে ভয় দিতে পারবে না। তুমি আজ থেকে যমদণ্ড থেকে নির্ভয় হনুমান। তুমি নিরোগতা লাভ করো, তোমার কোনোদিন রোগ হবে না। এই আমি তোমাকে বরদান দিলাম। কুবের বর দিচ্ছেন, তুমি কখনো যুদ্ধতে কোনোদিন বিষাদ হবে না। আমি তোমাকে একটা গদা দিচ্ছি, এই গদা তোমাকে সবসময় সাহায্য করবে। দেবাদিদেব মহাদেব বললেন, আমার কোনরূপ আয়ুধ, মানে আমার কোনরূপ অস্ত্রের দ্বারা তোমার কখনো বধ হবে না। বিশ্বকর্মা বললেন, আমার নির্মিত সমস্ত দিব্য অস্ত্র, কোনরূপ দিব্য অস্ত্র তোমার কখনো কোনো ক্ষতি করতে পারবে না। তুমি চিরকাল অমর থাকবে, চিরকাল অমর হয়ে থাকবে হনুমান। এ হলো আমার বরদান। ব্রহ্মা বললেন, হে হনুমান, তুমি দীর্ঘায়ু প্রাপ্ত হবে। মহাত্মা রূপে পৃথিবীতে তুমি মহান কার্য করবে। কোনরূপ ব্রহ্ম অস্ত্র, ব্রহ্মদণ্ড তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি ইচ্ছা করলেই যে কোনো রূপ নিতে পারো। তুমি যেখানে সেখানেই তুমি বিচরণ করতে পারো। তোমার গতি অবাধ হবে, তুমি বড় যশস্বী হবে। এই হলো আমার বরদান। পিতামহ ব্রহ্মা হনুমানকে বরদান দিলেন, হে হনুমান, তোমার দীর্ঘ আয়ু হোক। মহাত্মা হয়ে তুমি পৃথিবীতে মহান কার্য করো। ব্রহ্মদণ্ড, ব্রহ্মপাশ তোমার কখনো ক্ষতি করতে পারবে না। তুমি যে কোনো ইচ্ছারূপ রূপ ধারণ করতে পারবে। যেখানে ইচ্ছে সেখানে তুমি অবাধে বিচরণ করতে পারবে। তুমি যশস্বী হও হনুমান। এই বললেন পিতামহ ব্রহ্মা। সকল দেবতারা আজ শ্রী হনুমানজিকে বরদান দিলেন। হনুমানজি বরদান পেয়ে সকলকে প্রণাম নিবেদন করলেন। ছোট্ট হনুমান ধীরে ধীরে বড় হচ্ছে, সখাদের সঙ্গে খেলা করে। অঞ্জনী পুত্র চঞ্চল বিভিন্ন সময় বিভিন্ন রকম কার্য করে। বাল্মীকি রামায়ণে আছে, ছোট্ট হনুমান ভীষণ উপদ্রব করছিল। কিছু সাধুদের এতভাবে উপদ্রব করছিল, সাধুরা অভিশাপ দেয়, বীর বানর বীর, তোমার এত বল, এই বলে তুমি যেমন করে আমাদের ভীষণ কষ্ট দিচ্ছ, আমি অভিশাপ দিচ্ছি, দীর্ঘকাল তুমি তোমার এই শক্তি তুমি ভুলে যাবে। তবে
কেউ যদি তোমার সেই শক্তির কথা মনে করিয়ে দেয় তবে তোমার সেই শক্তি আবার ফিরে পাবে। মহর্ষির বচনে শ্রী হনুমান একটু শান্ত স্বভাবের হলেন। উপনয়ন সংস্কার হলো যথাসময়ে। উপনয়ন হওয়ার পর পিতামাতাকে প্রণাম করে ভগবান শ্রী সূর্য নারায়ণের কাছে চললেন বিদ্যা গ্রহণের জন্য। কিন্তু সূর্যদেব তো বিপদে পড়েছে। অহর্নিশি সূর্যদেব তো ছুটছে। কি করে হনুমানকে বিদ্যা দেবে সূর্যদেব? এটা একটা বিশাল ব্যাপার। সূর্যদেব তো স্থির হয়ে থাকতে পারে না। অহর্নিশি তার রথ চলছে। এই বেগ তো সামান্য নয়। এক মুহূর্তে 84,800,000 যোজন পথ পার হয়ে রথটি যেতে হয়। এই অবস্থায় আমাকে তো সব সময় শুধু ছুটতে হচ্ছে। কি করে আমি পবন কুমার তোমাকে বিদ্যা অর্জন করাবো? বিদ্যা অর্জন করানো একটা কঠিন ব্যাপার হয়ে গেছে আমার পক্ষে। তখন শ্রী হনুমানজি সূর্য ভগবানকে প্রণাম করলেন, বললেন, আপনি ছুটুন। আপনি আপনার রথের উপরে বসে আপনি আপনার গতিবেগে ছুটতে থাকুন। আমি আপনার সামনে বসে আপনার মুখ থেকেই বিদ্যা অর্জন করব। আমি আপনার কাছ থেকেই বিদ্যা অর্জন করব। রথ যাচ্ছে, সূর্যের রথ যাচ্ছে, আর শ্রী হনুমানজি সামনে বসে সূর্যদেবের কাছে সকল বিদ্যা গ্রহণ করলেন। অল্পকালের মধ্যে সাঙ্গ পাঙ্গ বেদ শাস্ত্র স্মৃতি প্রবৃত্তি গ্রন্থ আদি ধর্মগ্রন্থ সকল অধ্যয়ন করলেন শ্রী হনুমান। এইবার গুরুদক্ষিণা দিতে হবে। গুরুদক্ষিণা কি দেব তা জানতে চাইলেন শ্রী হনুমান। তখন সূর্যদেব বললেন, তোমার যদি গুরুদক্ষিণা দিতে হয় হনুমান, তাহলে আমার অংশ স্বরূপ সুগ্রীব পৃথিবীতে আসছে। তুমি সুগ্রীবকে সবসময় রক্ষা করো, এই হবে আমার গুরুদক্ষিণা। শ্রী হনুমানজি সেই গুরুদেবের সেই আজ্ঞা শিরোধার্য করলেন। সদা সর্বদা সুগ্রীবকে রক্ষা করে সুগ্রীবকে শ্রী রামচন্দ্রের সঙ্গে মিলন করিয়ে দিলেন। আজ শুধু শ্রী হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমানজির এই লীলাটি আস্বাদন করলাম। ভক্তমাল গ্রন্থে নাভাদাসজি অপূর্বভাবে শ্রী হনুমানজির লীলার কথা বলেছেন। সেখান থেকেই আমি আজ আস্বাদন করানোর চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয়াজি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তী দিন নতুন কথা নিয়ে আবার আসছি। আজ এখানেই রাখছি। সবাইকে প্রণাম নিবেদন করছি। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।